আজকে জুলকাদা মাসের 24 তারিখ, সামনে যেটা আসছে আরবি মাস সেটা হচ্ছে জুলহিজ্জা মাস বা জিলহজ মাস নামে যেটাকে আমরা চিনি। জিলহজ মাসের গুরুত্ব অত্যন্ত বেশি, বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব। যেহেতু আজকে 24 তারিখ, আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার জিলহজ মাসের 1 তারিখ হওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের কিছু প্রস্তুতি আছে, যেহেতু আমরা আর একটা শুক্রবার পাবো না জিলহজ মাস শুরু হওয়ার আগে। এজন্য এই খুতবাতে বা এই আলোচনাটাই জিলহজ মাসের 10 দিনে আমাদের করণীয় কি এই সম্পর্কে আলোচনা করা অত্যন্ত জরুরি। জিলহজ মাসের গুরুত্ব সম্পর্কে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ওয়াল ফাজর ফজরের কসম, ফজরের শপথ। যখন ফজর হয় ফজরের সময়, এই সময়ের শপথ। ওয়া লায়ালিন আশর এবং 10 রাতের শপথ, 10 রাতের শপথ। সাধারণত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর স্রষ্টা। স্রষ্টা কিনা? অবশ্যই স্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু নিয়ে কসম করতে পারে, কিন্তু মানুষ বা সৃষ্টি যারা, আমরা যারা, তারা শুধুমাত্র আল্লাহ তাআলাকে নিয়ে কসম করতে পারে। এটা একটা নোট মনে রাখতে হবে ঈমানের বিষয়ে, যে আমরা শুধুমাত্র আল্লাহ তাআলাকে নিয়েই কসম করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু নিয়ে কসম করতে পারে। যেমন আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়াল ফজর, ফজরের কসম। দ্বিতীয় বিষয়, যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়টি নিয়ে কসম করে সেই বিষয়টির গুরুত্ব অটোমেটিকলি বেড়ে যায়, স্বাভাবিকভাবে কি হয়ে যায়? বেড়ে যায়। আল্লাহ তাআলা ফজরের কসম করলেন এবং বললেন ওয়া লায়ালিন আশর এবং 10 রাতের কসম, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর জোর এবং বেজোরের কসম। এই আয়াতে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন যে ওয়া লায়ালিন আশর 10 রাত মানে কি? 10 রাত মানে হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন। অধিকাংশ মুফাসসির এই ব্যাখ্যাটা করেছেন। তাফসীর ইবনে কাসির খুলে সূরা ফাজর এই আয়াতটা আপনি দেখতে পারেন। দ্বিতীয়ত ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর জোর এবং বেজোরের কসম। জোর বেজোর কি? জোর হচ্ছে ইয়াউমুন নাহার যেটাকে বলা হয়, ইয়াউমুল হজ্জিল আকবার যেটাকে বলা হয়, অর্থাৎ জিলহজ মাসের 10 নম্বর দিন। জিলহজ মাসের 10 নম্বর দিনের হচ্ছে জোর, আর বেজোর হচ্ছে ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ। কয় তারিখ? 9 তারিখ। এটারও কসম করলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়ের কসম করে সেটার গুরুত্ব অত্যন্ত বেড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি, মা মিন আইয়ামিন আনা আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। এমন কোন দিন নেই যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই 10 দিনের ইবাদতের চেয়ে অত্যন্ত প্রিয়। 10 দিন ইবাদত করলে যেমনটা গ্রহণযোগ্য, যেমনটা প্রিয় হবে আল্লাহ তাআলার নিকট, পৃথিবীতে আর এমন কোন দিন নেই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও কি না? মানে জিহাদ এটা একটা আমল, এই আমলটাও কি এই 10 দিনের আমলের চেয়ে গুরুত্বপূর্ণ না? আল্লাহ রাসূলুল্লাহ জিহাদও না, ইল্লা তবে জিহাদ দুইটা অবস্থা হয় জিহাদের। একটা হচ্ছে হয় জিহাদ করে সে শহীদ, নয় জিহাদ করে সে গাজী। জিহাদ করে সে ফিরে আসবে, অথবা জিহাদ করতে যায় সে কি হবে? শহীদ হবে। আল্লাহ রাসূল বলছেন যে ইল্লা তবে ওই ব্যক্তির উদাহরণ ভিন্ন, যে ব্যক্তি খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয়েছে নিজেকে নিয়ে, নিজের সম্পদকে নিয়ে, এবং সেই জিহাদ থেকে ওয়ালা রাজা এবং ফিরে আসেন, এই ব্যক্তির কথাটা ভিন্ন। অর্থাৎ শহীদের কথাটা ভিন্ন। শহীদ ছাড়া জিহাদও এমন গুরুত্ব রাখে না যতটা গুরুত্ব রাখে এই 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিন। এই 10 দিনের আমল আল্লাহ তাআলার নিকট এতটা গুরুত্ব রাখে। এই 10 দিনের আমল মূলত আল্লাহ তাআলার নিকট কেন এতটা গুরুত্ব? কারণ ইসলামের যে মৌলিক ইবাদত গুলো আছে, গুরুত্বপূর্ণ ইবাদত গুলো, সবগুলো এই 10 দিনের মাঝে একসঙ্গে ঘটে। সবগুলো এই 10 দিনের মাঝে আপনি পাবেন। সালাত ইসলামের প্রথম বিধান, শাহাদার পরে যেটা মানুষের উপর ফরজ হয়, নামাজ, যেটা নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। আশা করছি এখন পর্যন্ত আপনারা যারা আলোচনা শুনেছেন তারা 5 ওয়াক্ত নামাজ শুরু করেছেন। তাদের জন্য জাযাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন এবং সালাতের উপর ইস্তিকামাত, অটল থাকার তৌফিক দান করুন। যারা এখনো শুরু করেননি, মনে রাখতে হবে সালাত মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্য। নিজেকে যদি মুসলমান মনে করেন তাহলে সালাত শুরু করে দেন,
যদি নিজেকে কাফের মনে না করেন তাহলে নামাজ শুরু করে দেন। কাফের যদি মনে করেন আপনার সাথে কোনো কথা নেই, আপনার সাথে ভিন্ন কথা হবে, সেটা আরেক আলোচনা ইনশাআল্লাহ। যারা শুরু করেননি খুব দ্রুতই সালাত শুরু করে দেন, নামাজ শুরু করে দেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সালাত ইসলামের শাহাদার পরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, এটা এই 10 দিনের মাঝে আসে না? কথা বলেন আসে কিনা? অবশ্যই আসে। ওয়াইতাই যাকাত, যদি আপনি যাকাত দেন সেটা ওটার মধ্যে থাকবে, থাকবে কিনা? যদি জিলহজ মাসের 10 তারিখ থেকে আপনি গণনা শুরু করে যাকাত এখানে নিয়ে আসেন, এটার মধ্যে থাকবে। ওয়াল হজ, হজ এটার মধ্যে আছে কিনা? গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেটা হজ এই 10 দিন ছাড়া আর কোনো দিনে আপনি করতে পারবেন না। পারবেন কি? কথা বলেন, পারবেন? পারবেন না। যাকাত আপনি অন্য দিনে আদায় করতে পারবেন, সালাত সব সময় আদায় করতে হবে, কিন্তু এই হজ জিলহজ মাসের 10 দিন অতিবাহিত হয়ে গেলে আপনি হজ আর আদায় করতে পারবেন, উমরা করতে পারবেন। কি করতে পারবেন? উমরা করতে পারবেন। তাহলে হজ এখানে আছে। সিয়াম গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রমজান মাসের বাইরে গুরুত্বপূর্ণ যত সিয়াম আছে তার মধ্যে একটা সিয়াম হচ্ছে আরাফার দিনের সিয়াম। কিসের সিয়াম? আরাফার দিনের সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আমি আল্লাহর নিকট আশা রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন এই এক দিনের সিয়াম এক বছরের আগের এক বছরের পরের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে সিয়াম কি এখানে আছে না? আছে। বরং জিলহজ মাসের প্রথম দিন থেকে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম আদায় করতে হবে। তাহলে দেখেন ইসলামের যে মৌলিক ইবাদতগুলো আছে সবগুলো একসঙ্গে সংগঠিত হয় এই 10 দিনের মাঝে, এই 10 দিনের মাঝে। এই জন্য এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছেন, বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন দিন নেই যেই দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত প্রিয় এই 10টা দিন ছাড়া। সুতরাং ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাহমিদি ওয়াত তাকবীর। সুতরাং তোমরা এই 10 দিন তাহলিল আদায় করো। তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে তাহলিল। এটা হচ্ছে কি? তাহলিল। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ এটাকে তাহলিল বলা হয় না। শুধুমাত্র ইল্লাল্লাহ এটাকে কি বলা হয় না? তাহলিল বলা হয় না। তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে তাহলিল। ওয়াত তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যখন ঘর থেকে বের হতেন, এই জিলহজ মাস যখন শুরু হয়ে যেত, তারা ঘর থেকে বের হয়ে বাজার পর্যন্ত যাওয়া পর্যন্ত তাকবীর গুলো পাঠ করতেন এবং মানুষদেরকে স্মরণ করিয়ে দিতেন। কিন্তু আমরা জানি হচ্ছে যে জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত শুধু তাকবীর পড়তে হয়। আমরা এটা জানি না। বিষয়টা এটা না। বিষয় হচ্ছে জিলহজ মাস শুরু হওয়া মানে হচ্ছে আপনাকে তাকবীর পড়তে হবে। জিলহজ মাস এটা হচ্ছে মুস্তাহাব আমল। আপনি জিলহজ মাস শুরু হয়েছে তারপর তাকবীর পড়েন অধিক হারে, ফাকসিরু বেশি বেশি করে, ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা হয় সেভাবে করেন। প্রিয় দিনী ভাই, জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা কি কি আমল করতে পারি, এটা একটা সিরিয়াল বা নোট জানা দরকার আমাদের। আমল, যে সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন থেকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্বীকৃত, আল্লাহ রাসূল করেছেন, করতে বলেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন, এই আমলগুলোকেই করতে হবে। অতিরিক্ত কোনো আমল করা যাবে না, মনে রাখতে হবে। আমল করার শুরুর কথা মনে রাখতে হবে, অতিরিক্ত কোনো ইবাদত ইসলামে পছন্দ না। ইসলাম যে ইবাদতটা দিয়েছে যতটুকু অতটুকুই পছন্দ, অতটুকুই আপনার নাজাতের জন্য যথেষ্ট। সূরা মুলকে 67 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন এটা দেখার জন্য যে তোমাদের মাঝে কে আহসানু আমালা, ভালো আমল করে। কি আমল করে? ভালো আমল করে। তাহলে এত অতিরিক্ত করতে হবে না আপনাকে যেটা ভালোর বিপরীত হয়ে যায়। আপনার কাছে ভালো হলে হবে না, ভালো হতে হবে ইসলামের কাছে, ভালো হতে হবে কোরআন এবং সুন্নাহর কাছে, ভালো হতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে কি ইবাদত আমরা করতে পারি সেটা একটা লিস্ট আমি বলছি ইনশাআল্লাহ। এক নাম্বার, জিলহজ মাস শুরু হওয়ার আগের যে কার্যক্রম সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আরাইতুম হিলালা যিল হিজ্জা, যদি তোমাদের কেউ জিলহজ মাসের চাঁদ দেখে ফেলে, ওয়া আরাদা, এবং কেউ ইচ্ছা করে, আইয়ুদহিয়া, কুরবানি করার জন্য, ফালইউমসিক আন শাহরিহি ওয়া আসফারিহি, সে যেন তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। এটা কখন? জিলহজ মাস শুরু হওয়ার আগের কার্যক্রম এটা। চাঁদ দেখার পর আর করা যাবে না। এটা চাঁদ দেখার পর আর
করা যাবে না, চুল এবং নখ কাটা থেকে বিরত থাকতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। তো এখানে একটা নোট বলে রাখা দরকার, যে অনেকে বলেন বা অনেকে মনে করি যে যারা শুধু কুরবানি করবে তারাই এই কাজটা থেকে বিরত থাকবে, যখন কুরবানি করবে তখন এটা করবে। আসলে এই বিষয়টা হচ্ছে ফিকহি একটা বিষয়। এই হাদিসটাকে সামনে এনে অনেক মুহাদ্দিস মুফাক্কিহ তারা ফতোয়া দিয়েছেন, যারা কুরবানি করবে যারা করবে না উভয়ে এই আমলটা করতে পারে, উভয়ে এই আমলটা করতে পারে। এবং যারা কুরবানি করে তাদের জন্য তো কুরবানির সব আছেই, যারা কুরবানি করবে না তারা যদি এই আমলটা করে তারাও কুরবানির সব পেয়ে যাবে, এরকমটা অনেকেই বলেছেন। এজন্য এই ক্ষেত্রে ইসলাম যেহেতু এখানে আপনাকে প্রশস্ততা দিয়েছে, আপনারা যারা কুরবানি করবেন তারা তো কাটবেনই না, যারা কুরবানি না করবেন তারাও আপনারা কাটবেন না, এই আমলটা করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এক নম্বর কাজ এটা হচ্ছে জিলহজ মাসের চাঁদ দেখার আগের কাজ। চাঁদ দেখলে আর করা যাবে না, তার আগে পরিপাটি হয়ে নিতে হবে, বৃহস্পতিবার অথবা শুক্রবার আগে কাজ ছাড়তে হবে। এক। দুই নম্বর যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে তাওবা করা, সেটা হচ্ছে তাওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই 10 দিনের আমল অত্যন্ত প্রিয়, তাহলে আপনার তাওবাটা গ্রহণযোগ্য কবুল হওয়ার জন্য মুখ্য একটা সময়, মূল একটা সময়। তাওবার গুরুত্ব সম্পর্কে সূরা ফুরকান 25 নম্বর সূরা 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা ঈমান আনে, সৎ কাজ করে, তাওবা করে, যারা তাওবা করে ঈমান আনে, তাওবা মানে হচ্ছে অন্যায় কাজ থেকে ফিরে আসা। যে সমস্ত অন্যায় কাজে আপনি এখন আছেন সেগুলো থেকে ফিরে আসা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, যদি সেটা বান্দা হক সংশ্লিষ্ট হয় তাহলে বান্দার থেকে ক্ষমা নেওয়া, এটা হচ্ছে তাওবা। যারা তাওবা করে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সৎ কাজ করে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্যায় কাজগুলোকে ভালো কাজ দিয়ে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আবার তাওবা করার একটা গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে বৃষ্টি বন্ধ হয়ে যায় মানুষের গুনার কারণে, সন্তান হয় না মানুষের অন্যায়ের কারণে, সম্পদ বৃদ্ধি পায় না মানুষের অন্যায়ের কারণে, এগুলো সবগুলো হচ্ছে তাওবা করার মাধ্যমে সংশোধন হয়। আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের নিকট ইস্তিগফার করো, তাওবা করো। ইন্নাহু কানা গাফফারা, তিনি হচ্ছেন ক্ষমাশীল। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদেরকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করাবেন। ওয়া ইউমদিদুকুম, তোমাদেরকে বাড়িয়ে দিবেন, বিআমওয়ালিন, সম্পদ, ওয়া বানিনা, এবং সন্তান, এবং সন্তান। তাহলে তাওবা করার পরের যে পদক্ষেপ, তাওবা করলে এই সমস্ত কাজগুলো আপনার জীবনে ঘটবে ইনশাআল্লাহ, যদি আপনার তাওবাটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল হয়। এক। দুই। তিন নম্বর আমল হচ্ছে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে ফরজ নামাজ তো অবশ্যই আপনি পড়েন এবং পড়বেন, এবং নফল নামাজের প্রতি গুরুত্ব আরোপ করবেন। ফরজ নামাজ, ফরজ সালাত তো আপনি পড়েনই, নফল সালাতের প্রতি গুরুত্ব আরোপ করবেন। নফল সালাত বলতে তাহাজ্জুদের সালাত, জোহরের আগের পরে সুন্নত, ফজরের আগে সুন্নত, মসজিদে ঢুকলেই 2 রাকাত সালাত, এইভাবে যত সালাত আপনি করতে পারেন, যে কোনো সময় 2 রাকাত সালাত আপনি আদায় করতে পারেন। এই সমস্ত নফল সালাতের প্রতি গুরুত্ব প্রদান করবেন, যেন এই 10 দিন আপনার অন্যান্য দিন থেকে ব্যতিক্রম হয়। এই 10 দিনের ইবাদত যেন অন্যান্য দিনের মতো না হয়, অন্যান্য দিন যতটুকু ইবাদত করেছেন তার কারণে একটু বেশি যেন ইবাদত হয়, একটু ভালো করে সুন্দর যেন ইবাদত হয়। 10 দিনের ইবাদত, এটা হচ্ছে নফল সালাত এবং সিয়ামের, নফল সালাতের প্রতি গুরুত্ব দিবেন। 3। 4 নম্বর হচ্ছে সিয়াম রাখবেন। কি রাখবেন? সিয়াম রাখবেন। সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত। এটা যদি সম্ভব না হয় অন্তত পক্ষে একদিন পর পর রাখেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখের ভিতরে একদিন পর পর রাখেন। এটাও যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে আরাফার দিন যেদিন 9 জিলহিজ্জা, এই দিন আপনি সিয়াম রাখেন। এই দিন আপনি কি রাখেন? সিয়াম রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আমি শুরুতে হাদিসটা বলেছি, আহতাসিবু আলাল্লাহি আন ইয়াকাফিরা ওয়াস-সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাযী বা'দাহু। একদিনের রোজা, একদিনের সিয়াম 1 বছর আগের এবং 1 বছরের পরের গুনাহ মাফ করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে আপনি সিয়াম রাখবেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। সিয়াম অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এটা হচ্ছে 4। 5 নম্বর যেটা করতে পারেন সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত, জিকির আজকার করা। কোরআন তেলাওয়াত, জিকির আজকার করা। জিকির আজকারের শুরুতে রাখবেন কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত কিছুক্ষণ করার পরে জিকির আজকার করবেন। তো দুঃখের বিষয় হচ্ছে সমাজের, এখন এই সমাজেরই অনেক মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না। নাই এরকম কথা বলেন, আছে কিনা? আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এই প্রতিষ্ঠান থেকে কোরআন তেলাওয়াতের একটা ব্যবস্থা করেছিলাম। আমাদের এখনো ভর্তির যে বিজ্ঞপ্তি আছে সেখানে আপনি দেখবেন উন্মুক্ত কোর্স, কোরআন শিক্ষা কোর্স, সকলের জন্য উন্মুক্ত।
পুরুষ এবং মহিলা উভয় করতে পারে, পুরুষের জন্য পুরুষ শিক্ষক, মহিলার জন্য মহিলা শিক্ষক। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের সাথে কেউ যোগাযোগ করে, হয়তো সবাই সকলেই কোরআন তেলাওয়াত করতে পারে, আর না হলে যারা পারে না, যোগাযোগ করেনি, তাদের ভাগ্যেটা লেগেছে, কপাল খারাপ তাদের। আর কি বলবো, এখনো খোলা আছে, আপনারা যদি কেউ চান আমাদের থেকে কোরআন শিখতে পারেন ইনশাল্লাহ। অন্ততপক্ষে আপনি সারা বছরে 10 দিন 20 দিন সময় বের করেন কোরআনটা শেখার জন্য, তারপরে আপনি একা একা পড়তে পারবেন না? তাহলে শিখতে হবে কিনা? কোরআন আপনি না শিখে কিভাবে, কোরআন আপনাকে কি বলছে এটা আপনি কিভাবে বুঝবেন? এই জন্য 5 নম্বর কার্যক্রম হবে আপনার এই 10 দিনে, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা, পাশাপাশি জিকির আজকার করা। এমন কোন জিকির করা যাবে না যে জিকিরের বিষয়ে ইসলাম বলেনি। সুবহানাল্লাহ এটা আপনি করতে পারেন, আলহামদুলিল্লাহ এটা পড়তে পারেন, আল্লাহু আকবার, তাকবীর এটা আপনি বলতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনি বলতে পারেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এরকম জিকির করা যাবে না যেটা ইসলাম কখনো বলেনি, করেনি এবং করতেও বলেনি। বুঝতে পেরেছেন কথাটা? জিকির আজকার আপনি করতে পারেন। এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে অন্যায় কাজ, খারাপ কাজ, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ কাজ, এগুলো থেকে সর্বোপরি বেঁচে থাকতে হবে। অন্ততপক্ষে এই 10 দিন বেঁচে থেকে অভ্যাস করেন, তারপরে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সারা বছর বেঁচে থাকার তৌফিক দিবে। আপনি এই 10 দিন বেঁচে থাকার চেষ্টা করেন, এমন কোন অন্যায় কাজ যেন আপনার দ্বারা না হয়ে যায় যেটা আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন, এরকম অন্যায় কাজ করা যাবে না। এরপরে যেটা, সেটা হচ্ছে আপনি দান সদকা করতে পারেন, দান সদকা করতে পারেন নিয়মিত, প্রতিদিন অল্প অল্প করে দান করেন, মসজিদে দান করেন, ফকির মিসকিনকে দান করেন, বা আপনার ঘরে এক জায়গায় এমন একটা করে রাখেন যেখানে আপনি নিয়মিত দান করতে পারেন। এভাবে এই 10 দিনের দানটা আপনি করতে পারেন। 10 দিনের ইবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার নিকট, তাহলে এই দানটাও আল্লাহ তাআলার নিকট আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে। এজন্য সর্বোপরি কথা হচ্ছে 10 দিনের ইবাদত যেহেতু আল্লাহ তাআলার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য আমাদের উচিত হবে এই 10 দিন কোনো অন্যায় কাজ না করা, খারাপ কাজ না করা, হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তাআলার নিকট তওবা করা, এবং যে সমস্ত ইবাদতগুলোর কথা বললাম এই ইবাদতগুলোকে সুন্দরভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আদায় করা, যতটুকু সামর্থ্য ততটুকু চেষ্টা করা। আরেকটা বিষয় সেটা হচ্ছে হজ করা। সামর্থ্য থাকলে কি করা? হজ করা। এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা, এটা হচ্ছে এটার কাফফারা। আপনার অন্যায় কাজ হয়ে গেলে এটা কাফফারা স্বরূপ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের প্রতিদান হচ্ছে জান্নাত ছাড়া আর কিছু না। কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন যে মানুষ যখন হজ করে, এমন হজ করে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে হজের মাঝে কোনো অশ্লীলতা, কোনো খারাপ কাজ নেই, কোনো খারাপ কিছু করেনি, যেভাবে হজ করতে হয় সেভাবেই হজ করেছে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে যেন এমন অবস্থায় ফিরে আসলো যে একটা সন্তানকে যখন মা প্রসব করে তার যেমন কোনো গুনাহ থাকে না, অন্যায় কাজ থাকে না, ঠিক তদ্রুপ এই হাজী সাহেব, এই হজকারী ব্যক্তি যেমন এরকম ভাবে ফিরে আসলো। সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিনে যদি আপনাদের সামর্থ্য থাকে হজ করা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 10 দিনের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।